ওয়াইটি স্টুডিওর ভিতরে নতুন একটা আপডেট এসেছে। বর্তমান সময় যারা ইউটিউবিং করে থাকেন, ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলগুলো আমরা কিভাবে সেভ রাখবো। অনেকে রয়েছে দেখা যায় ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পরে যে এই ধরনের ভিডিওগুলো খোঁজে যে কিভাবে ইউটিউব চ্যানেল সেভ রাখা যায়। যারা নতুন ক্রিয়েটার রয়েছেন অথবা যাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে, প্রত্যেকে আজকে ভিডিওটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। প্রথমত যে নতুন আপডেট এসেছে, আমরা এখান থেকে জাস্ট এই নোটিফিকেশন আইকনের উপর ক্লিক করলে দেখতে পারবো। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি 2 দিন আগেই নতুন আপডেট এসেছে, এরকম একটা অপশন কিন্তু দেখাচ্ছে। দেখুন এখানে বলছে যে ওয়াচ আওয়ার ফর স্পন্সর রিকোয়েস্ট, এরকম একটা অপশন রয়েছে। জাস্ট আমরা এটার উপর ক্লিক করলে বুঝতে পারবো যে আমাদের ইউটিউব চ্যানেলগুলো কিভাবে হ্যাক হতে পারে এবং কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলগুলো আমরা সেভ রাখবো সেটা কিন্তু এখান থেকে সরাসরি বলে দিচ্ছে। একদম উপরের দিকে দেখতে পাচ্ছি সেভ টিপস, মানে আমাদের ইউটিউব চ্যানেলগুলো আমরা কিভাবে সেভ রাখবো সেই টিপসগুলো কিন্তু এখানে দিচ্ছে। এবং 2টা সেটিংস রয়েছে, এই 2টা সেটিংস কিন্তু 100% আমাদের জিমেইলে কিন্তু ঠিক থাকতে হবে, না হলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো যে কোনো সময় কিন্তু অন্যের কন্ট্রোলে চলে যেতে পারে। জাস্ট এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে 4টা বিষয় কিন্তু এখান থেকে উল্লেখ করেছে, 1 2 3 4। এই 4টা বিষয়ের ভিতর 2টা বিষয় হচ্ছে আমাদের নিজেদের ভিতরে, আর 2টা বিষয় হচ্ছে সেটিংস। এখান থেকে একদম প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে যে স্ক্যাম ফর ম্যালওয়্যার, এরকম একটা অপশন রয়েছে। মানে এই সেটিংসটা 100% আমাদের ইউটিউব চ্যানেলে অন থাকতে হবে। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্রাউজারে যে লগ ইন করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের ভিতরে যে কিন্তু আমাদের জিমেইলের মাধ্যমে আমরা কিন্তু লগ ইন করে সেই জিমেইলটাকে ব্যবহার করে থাকি বা সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এর জন্য কিন্তু এই সেটিংসটা আমাদেরকে দিয়েছে। এই সেটিংসটা কিভাবে আপনারা অন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে একটু নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পারবেন 10 দিন আগে আপডেটটা কিন্তু আমাদেরকে দিয়েছে। জাস্ট আমরা এইটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছি এরকম রয়েছে। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। তো জাস্ট আমরা এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে ইনহ্যান্স সেভ ব্রাউজিং বলে একটা অপশন রয়েছে, এইটা যদি আপনাদের অফ থাকে তাহলে এখনই তাড়াতাড়ি অন করে দিন। এইটা অন করে দিলে আপনারা জাস্ট থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে যে বা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনে যে কিন্তু ব্রাউজিং করতে পারবেন না। এইটা অন থাকলে কিন্তু সহজেই গুগল কিন্তু প্রোটেক্ট করে দিবে আপনাদের জিমেইলগুলো। জাস্ট এই সেটিংটা প্রথমত অন করে দিবেন। অন করার পর জাস্ট আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলছে যে 2 স্টেপ ভেরিফিকেশন। দেখুন অনেক ক্রিয়েটার রয়েছে কি হয়, তাদের জিমেইলগুলো 2 স্টেপ ভেরিফিকেশন করে না। 2 স্টেপ ভেরিফিকেশন থাকলে কি হয়, আমাদের পাসওয়ার্ড জানার পরেও তারা কিন্তু তাদের ফোনে আমাদের জিমেইলগুলো লগ ইন করতে পারে না, যতক্ষণ আমাদের ফোনের মাধ্যমে আমরা পারমিশন দিই। এজন্য আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারকে কিন্তু এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। আপনাদের জিমেইলেও 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি আরো 2টা অপশন রয়েছে। এই 2টা অপশন কিন্তু আমাদের নিজেদের ভিতরে, আমরা যদি ভুল করে থাকি তাহলে কিন্তু তাদের কাছে ইউটিউব চ্যানেলগুলো চলে যাবে, তারা কিন্তু সহজে আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক করে নেবে। একদম প্রথমে যেটা রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডু নট রিপ্লাই টু মেসেজ। মানে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের মেইল বক্সে কিন্তু বিভিন্ন ধরনের মেইল করে থাকে, বিভিন্ন ধরনের কিন্তু মেসেজ আসে, বিভিন্ন ধরনের কিন্তু অফার এসে থাকে। যে সকল অফারগুলোর মাধ্যমে কিন্তু তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি এবং তাদের সাথে কিন্তু জাস্ট আমরা কথা বলার চেষ্টা করি। এরকম ভাবে রিপ্লাই দেওয়ার কারণে বা মেসেঞ্জারে কিন্তু রিপ্লাই দেওয়ার কারণে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা তাদের কন্ট্রোলে চলে যেতে পারে। এজন্য এখান থেকে কিন্তু সরাসরি সাবধান করে দিচ্ছে যে কোনোভাবে কিন্তু কোনো মেসেঞ্জারে কিন্তু রিপ্লাই দেওয়া যাবে না, বা আপনাদের জিমেইল রয়েছে সেটার মাধ্যমে যে মেইলগুলো এসে থাকে এগুলোতে রিপ্লাই দেবে না। যদি আপনার সন্দেহ মনে হয় থার্ড পার্টি যে মেইলগুলো আসবে সেগুলোতে কখনোই রিপ্লাই দেবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো অন্যদের কন্ট্রোলে চলে যেতে পারে। এবং 2 নম্বরে রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি ডু নট ওপেন লিঙ্ক ফাইল। বর্তমান সময় বিভিন্ন ধরনের লিঙ্ক কিন্তু আমাদের মেইলের মাধ্যমে পাঠানো হয়, বিভিন্ন ধরনের ফাইল পাঠানো হয়, যেগুলোর ভিতরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যেতে পারে। যেগুলোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের জিমেইলটা তাদের কন্ট্রোলে চলে যেতে পারে। এর জন্য কোনো প্রকার থার্ড পার্টি কোনো লিঙ্ক বা ফাইলের ভিতরে ক্লিক করা যাবে না। অনেকে দেখা যায় ভুলবশত লিঙ্কের ভিতরে বা ফাইলের ভিতরে ক্লিক করে ফেলে। ক্লিক করার পর দেখা যায় তাদের জিমেইলের মাধ্যমে লগ ইন করে থাকে। বিভিন্ন সময় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফ্রি থাম্বনেল টেমপ্লেট, এরকম ভাবে কিন্তু আমাদেরকে ঠকাতে পারে। বা বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করার জন্য, ইউজ করার জন্য কিন্তু কি করে আমাদের জিমেইলের মাধ্যমে আমরা সেখানে লগ ইন করে থাকি বা সেগুলোকে ব্রাউজিং করে থাকি। এইটার মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যেতে পারে। এগুলো কিন্তু বর্তমান সময় ইউটিউবাররাই ব্যবহার করে থাকে, আর এইটার মাধ্যমে কিন্তু টার্গেট করে আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যেতে পারে। একটা হচ্ছে আননোন সফটওয়্যার। বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে তাদের পিসিতে এবং ফোনে দেখা যায় আননোন বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করে থাকে, সেটা ভিপিএন হতে পারে, আরো অনেক কিছু রয়েছে। এরকম ভাবে অন্য কোনো আননোন সফটওয়্যার কিন্তু আপনাদের ফোনে ডাউনলোড করবেন না বা পিসিতে ডাউনলোড করবেন না। এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ফোনটা তাদের কন্ট্রোলে চলে যেতে পারে, আপনাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে। এখন হয়তো আপনাদের ইউটিউব চ্যানেলটা নতুন রয়েছে, ছোট রয়েছে, এখন আপনি বুঝতে পারছেন না, কিন্তু বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, হাজার হাজার সাবস্ক্রাইবার রয়েছে, তারা বুঝতে পারে যে একটা ইউটিউব চ্যানেল টিকে রাখা কতটা কষ্ট, বা একটা ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেলে বর্তমান সময় তাদের কতটা সর্বনাশ হতে পারে, এটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে। এজন্য যারা নতুন ক্রিয়েটার রয়েছেন আগে থেকে এগুলো সাবধানতা অবলম্বন করবেন, এই ক্ষেত্রে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো সেভ রাখতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।